কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আবার সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করে, সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। আমিও তাহলে আপনাদের বাড়িতে কমেন্ট দেখে গিয়ে ওয়াচ করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তবে এখন পুজোর কাজের চাপে একটু ব্যস্ত আছি, তো ওয়াচ করে দিচ্ছি সবাইকে, কিন্তু বড় ব্লগ মানে বড় কমেন্ট করা হচ্ছে না। মানে মন দিয়ে দেখলে তবে তো বড় কমেন্ট করা যাবে, তাই না? সেটা হচ্ছে না, কারণ এখন আমার একটা ছোটো পার্লার আছে, সবাই জানেন। তো এই যে আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি, একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হচ্ছে। এখন ভাত চাপিয়ে দিয়েছি, ওদের ঘর পরিষ্কার করে দিয়েছি, ওরা শুয়ে আছে। আর আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে। এইরকম রোদ্দুরটা যদি থাকে তাহলে তো খুব ভালোই হয়। আর ব্যাক ক্যামেরা করে দেখায়, গাছগুলো সব জল দিয়ে দিলাম। এই যে গাছগুলোই সব জল দিয়ে দিলাম, গাছগুলো সব শুকিয়ে গেছিলো। ঠিক আছে, আর ওই স্প্রেটা দিয়ে মনে হচ্ছে যেন একটু উন্নতি, মানে খুব উন্নতি না, একটু উন্নতি। তো ভাবছি ওই পাউডারটা নিয়ে এসেও দিতে হবে গাছটাতে। যেমন এই যে পোকা এই পাতাটা খায়নি আর খাচ্ছে না। এখানেও যেমন নিচেরগুলো খেয়েছে, কিন্তু ওপরেরগুলো দেখো আর খায়নি। এই যে এটাও আর খেতে পারেনি। তো ওই পাউডারটা নিয়ে এসে ভাবছি আর একদিন দেবো। আর এইটা কি গাছ গো, একটু বলো না। আমি এইখানটায় যদি বাজে কোনো গাছ হয় তাহলে তুলে ফেলে দেবো। কলা গাছের মতো লাগছে, কিন্তু কলা গাছ তো আর না এটা, তাই না? যদি ফুল গাছ হয় রেখে দেবো, একটু জানিও তো কমেন্টে। আর এই যে আমার শিউলি দেখো, শিউলি গাছের সব কুড়ি হয়ে আছে, প্রচুর কুড়ি শিউলি গাছে। আসলে অ্যাকচুয়াল তো এখন দুর্গাপুজোর টাইম না, এখনও 1 মাস পর দুর্গাপুজোর টাইম। তো সেজন্য শিউলি ফুলগুলো সেইভাবে এখনও ফুটছে না, অল্প একটু আড্ডা। এই যে শিউলি ফুলে অল্প একটু আড্ডা হচ্ছে, দেখতে পাচ্ছ শিউলি ফুল? এই যে অল্প একটু আড্ডা হচ্ছে, কিন্তু 1 মাস পর থেকে বেশ ভালোই হবে শিউলি ফুল। আজকে মা বলছিল একটু শিউলি পাতা ভাজা খাবে, দেখি যদি নিয়ে যাই। হ্যাঁ, শিউলি পাতা ভাজা খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, মেঘও করছে, আবার রৌদ্রও আছে। কি যে হবে এবার পুজোটা, একদমই মানে যাচ্ছে তাই করে দেবে মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো। এ বাবা, আবার উনুনটা দেখো নিভে গেল। উনুনটা ঠিক করে দিই, চলো। নিভে যায়নি, তলায় আগুন আছে। একটু নড়িয়ে দিতে হবে, হাওয়া দিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো চলো পরে আসছি, একটু ভাতটা নেড়ে দিই, মানে চালটা নেড়ে দিই একটু। ভাতটা এখনও হয়নি। আর আমি না এখন কাজের চাপের জন্য একবারে 2 দিনের ভাত করে রাখছি, তা নাহলে আমার অসুবিধা। ঠিক আছে, চলো আমি পরে আসছি। ভাত প্রায় হয়েই গিয়েছে, আর একটু বাকি আছে। এটা করে সে পার্সেল এসেছিল, এলে তো লাভ নেই, এই জন্য এটা দিয়ে একটু দিচ্ছি, হয়ে যাবে, এক্ষুনি ভাত হয়ে যাবে। ভাত হয়েই গেছে, কাঠ আর নেই, কাঠ ফুরিয়ে গেছে সব। ওই দেখো ড্রাম ফাঁকা, জ্বালানি কাঠ কিনে আনতে হবে। মাকে বলছি যে মা তুমি আর আমি গিয়ে পুজোর কাজটা মিটে যাক, জ্বালানি কাজটা, এই পুজোর কাজটা মিটে গেলে জ্বালানি কাঠ নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের বাড়ির ভাতটাও করে নেবো, তাই না? আর ইয়ে করবো, এই এখন ভাত করে দিচ্ছি, 2 দিনের ভাত আমার, আর ডগিদের চিন্তা নেই আমার বাচ্চাগুলোর। 2 দিন আর আমার ডগিদের ভাতের চিন্তা থাকবে না। আর এখন তো সকালে, আজকে তো মনে হয় পঞ্চমী হচ্ছে কাল থেকে, তাই না? কাল থেকে পঞ্চমী, না আজকে পঞ্চমী তাও জানি না। পুজোর তো কোনো ছিড়িছাড় নেই, কোথাও যাচ্ছে না কিছু, কোনো আওয়াজ, মানে কোনো আকাশে বাতাসে কিছুই নাই পুজো বলে। ঠিক আছে, এত দেশে অন্যায় হলে, পাপ হলে, ঠিক আছে, কি করে পুজো ভাব থাকবে বলো? এই যে কাশ্মীরে পেহেলগামে কত মানুষ বেড়াতে গেল, মরে গেল, তাই না? তাদের তো একটা অভিশাপ বলে জিনিস আছে, তাই না? কি করে ইয়ে হবে? যাই হোক, এখন পুজো আসবে, বছরের একটা নিয়ম, সমাজের নিয়ম আসবে,
না আসলে ব্যবসাদারদেরও ক্ষতি, তাই না? কিন্তু পুজো পুজো ভাব কিছুতেই নেই। তো সেই কারণে এখন তাড়াতাড়ি দুদিন ভাত করে নিচ্ছি, কারণ এই পঞ্চমী ষষ্ঠী সকাল থেকে ওই গুরুই হবে, গুরু কাস্টমার প্রচুর। আর আমার পার্লারে জানো তো, আমার পার্লারে এমনি গুরুর কাস্টমারটা বেশি, আগা গোড়ায় কাটিং গুরু এই কাজটাই বেশি। ফেসিয়ালও আছে, ফেসিয়াল তো একেবারে মানে কন্ট্যাক্ট করাই থাকে, ওরা মাসে মাসে করে। আর পুজোর সময় এক্সট্রা কিছু হয়। তাছাড়া আমার কাছে গুরু যা বলে না, প্রত্যেকটা ডাক্তার দেখবে একটা করে স্পেশালিস্ট থাকে, তাই না? তো আইব্রো করাটা আমার কাছে আগাগোড়াই আইব্রোটা বেশি হয়, কারণ আর কাটিংটা সবাই বলে যে আমি নাকি মানে তোমার হাতে ভ্রু করলে ভ্রুটা বেশ অনেক দিন পরিষ্কার থাকে, ভালো শেপ আসে। তোমাকে বললে তুমি যেরকম ভ্রু করতে বলি তোমাকে তুমি সেইভাবেই করে দাও। অন্য জায়গায় গেলে সেটা করে না, অন্য জায়গায় গেলে সরু হয়ে যায়, পরিষ্কার হয় না, দুদিন পরেই আবার উঠে যায়, অপরিষ্কার থাকে, মনে হয় না ভ্রু করেছি। এইসব কাস্টমারদের মুখের কথা। যাই হোক, আমার কাছে ভ্রু কাস্টমার খুব। এই পঞ্চমী ষষ্ঠীর মধ্যে প্রচুর ভ্রু হবে, আঙুলে পুরো ঘাটা পড়ে যায়, জানো তো। এবার তো দুর্গাপুজোয় এরকম হচ্ছে, আসলে লোকে মেনে নিতে পারছে না পুজোটাকে, এত তাড়াতাড়ি পুজো তো মেনে নিতে পারছে না। সেই কারণে কিছু করার নেই, আমাকেও দুদিন ভাতটা একটু আগাম আগাম করে রাখতে হচ্ছে। ওদের তো না কষ্ট হবে না, না করে দিলে। তো চলো আমি ভাতটা করে নিয়ে নিচে যাই, কাজ করবো যখন তখন আবার আসবো। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দিচ্ছি, ঠিক আছে? সঙ্গে সঙ্গে না হলেও পরেও আমি করে দিচ্ছি। আর পার্লারের কাজের ভিডিও না বেশি দেওয়া যায় না, একটু লুকিয়ে চুরিয়ে দিতে হয়, বুঝেছো? কেননা লোকে তো কে কী নেবে ভাবে, এটাই হচ্ছে কথা। আর আমার ভালো লাগে না অপছন্দের কাজ, যারা পছন্দ করে না। এবার না করলে তোমরাও বুঝতে পারবে না যে আমি সত্যি কাজ করছি না আমি মিথ্যে করে তোমাদের বলছি। তো সেই জন্য একটুখানি দেখাতেই হয়। ঠিক আছে, চলো পরে আসি। এই যে ভাত হয়ে গেছে, এখন ভাতটা আমি এই দেখো ভাত পুরো কমপ্লিট। ভাতগুলো আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? ভাতটা মনে হচ্ছে আর একটু হবে, বলো? আমার মনে হচ্ছে যেন ভাতটা একটু হবে। চলো দেখি। আজকে আমাদের রান্না লাল শাক ভাজা, আলুর চোখা, তারপরে সেই কচুর শাক ছিল, সেই কচুর শাক আর ডিমের ডালনা, এই রান্না হয়েছে। তো চলো এখন খেয়ে নিই, পরে আসছি। আমাদের মাংস ফুরিয়ে গেছে, মানে আমাদের ডগিদের। তো মাংস কিনতে যাচ্ছি এখন, তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। মাংসটা নেবো, আর ওর একটা লেগিংস কিনতে হবে, নিয়ে ঝটপট চলে আসবো, ঠিক আছে? তো সেজন্যই একটু রাস্তায় বেরোতে হলো, কিছু করার নেই, কারণ এগুলোও তো করতে হবে। সান্ধান কিছুই হয়নি, আর প্রচণ্ড রোদ, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, ঠিক আছে? এই যে হ্যাঁ, হেঁটে গেলে লেগিংস টেগিংসগুলো কিনতে কিনতে যাবো। তো এই যে বেরোলাম। ভালোই হবে।
ওটা কি নিচ্ছ? দাও দাও, যেরকম হবে সেরকমই করবি। খুব গরম, হাঁটা যাচ্ছে না, তো সেই কারণে ইচ্ছা করে চলে যাচ্ছি। টোটোওয়ালাটা ডাকছে। কি হলো বৌদি? ওকে তো বলে গিয়েছিলাম। ঠিক আছে, বাড়ি যাই, তারপরে দেখা করছি। ভালো লাগে সব। হ্যাঁ খুব দেখছে। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে আমি খেতে চেয়েছিলাম একটা পিৎজা, তাই দেখো মা পিৎজা অর্ডার করেছে। তো পিৎজার মধ্যে কীরকম কী আছে চলো তোমাদের দেখাচ্ছি। পিৎজাটা ঠিক এরকম দেখতে, আর এইটা হচ্ছে মাদ্রাসাটের পিৎজা, মালাই পনির পিৎজা। ঠিক আছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও ভালোই লাগবে।